নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে খুব তাড়াতাড়ি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হতে চলেছে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের টাকা অলরেডি বলতে চাইছে যে বন্ধ হয়ে যাবে এবং তার জায়গায় নতুন করে একটা প্রকল্প চালু হচ্ছে যার নাম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু খুব শীঘ্রই কিন্তু চালু হতে চলেছে। তাই তোমরা যারা ভাবছো যে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করবো বা কারা কারা এলিজেবল, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এবং কি কি লাগবে এই প্রকল্পের জন্য সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা কিন্তু জানতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে তোমাদের এই ভিডিওতে তোমরা কি পাবে না, ফর্ম ফিল আপ এবং টাকা পাওয়ার যে সম্পূর্ণ পদ্ধতি সেটা তোমরা এই ভিডিওর মধ্যে পাবে, এবং তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপ করলে তোমরা 3000 টাকা করে পাবে এবং কী কী ডকুমেন্টস লাগবে। তবে একটা কথা শোনা যাচ্ছে যে 1 জুন থেকে নাকি টাকা ঢোকার একটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ এই মে মাসেই কিন্তু ফর্মটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, এবং তার সঙ্গে কিন্তু 1 জুন থেকে টাকা ঢোকার সম্ভাবনা থাকছে। তাই অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, এবং এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন প্রক্রিয়া হতে পারে বলে শোনা যাচ্ছে, এবং তার সঙ্গে কিন্তু অফলাইনেও হবে, অর্থাৎ ক্যাম্প করে যেমন হয় সেরকমভাবেও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাই চলো দেরি না করে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখা এবং কি করে তোমরা কি অ্যাপ্লাই করবে না করবে সমস্ত কিছু দেখায়। এবং যারা আমার নতুন এই চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এরকম নতুন নতুন খবর পেতে হলে। চলো, তাই তোমাদেরকে যেটা বলবো, তোমাদেরকে যখন এটা অফিসিয়াল ওয়েবসাইট যখন খুলে যাবে, যখন তোমরা দেখেছো যে লক্ষ্মী ভাণ্ডার বা যুবসাথী যেমন খোলা হয়েছিল, তখন সেক্ষেত্রে এরকম টাইপের তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু একটা পেজ দিয়ে দেওয়া হতো, যেখানে তোমাদের এখানেও কিন্তু তোমাদের একটা এরকম ফর্মের কিন্তু তোমাদের পেজ খুলে দেওয়া হবে। তাছাড়াও তোমরা কিন্তু প্রত্যেকটা যে অফলাইনে যে সেন্টারগুলো হবে সেই সেন্টারে বা তোমাদের যে এইগুলো হবে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে অফলাইনে। এবং অনলাইনের জন্য তোমাদের এখান থেকে কিন্তু দু রকমের থাকবে, একটা হচ্ছে যে তোমার ইংলিশ অ্যাপ্লিকেশন ফর্ম এবং একটা বাংলা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের থাকবে। সেখান থেকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করে তোমরা সেটা কিন্তু ফিল আপ করেও তোমরা জমা দিতে পারো। এরপরে যেটা আসছে তোমাদের যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে কথাটা বলা হচ্ছে যে 2026 অন্নপূর্ণা ভাণ্ডার, সেখানে স্কিমের নামটাই হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম। এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য, এবং এখানে বেনিফিট বলতে তোমাদের 3000 টাকা করে পার মান্থ দেওয়া হবে, কিন্তু এটা শুধুমাত্র কিন্তু মেয়েদের জন্য, অর্থাৎ এটা কিন্তু ছেলেদের জন্য নয়। ছেলেদের জন্য কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে যুবসাথী ছিল সেটা চেঞ্জ হয়ে কিন্তু অন্য কিছু হওয়ার একটা সম্ভাবনা চলছে। তাই যুবশক্তি বলে যেটা, সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা সম্পর্কে কিন্তু এখন খুব কম কথা হচ্ছে, তাই সেটা নিয়ে আমার বেশি কথা বলবো না। যখনই খবর পাবো তাহলে অবশ্যই কিন্তু আমি আমার এই চ্যানেলে তোমাদের দিয়ে দেবো। এবং এখানে দেখো অ্যাপ্লিকেশন মোড বলতে অনলাইন এবং অফলাইন দুটো মোডেই কিন্তু এখানে তোমাদের ফর্ম ফিল আপ চলবে, এবং এটার স্কিমটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের চালু হতে চলেছে। আমি আমার ভিডিওতে কিন্তু কখনোই আমি বলছি না যে এটা চালু হয়ে গেছে, কিন্তু অনেকেই একজন বা দুজন কেউ কমেন্ট করছো যে তুমি লিখছো যেটা সেটা যে চালু হয়ে গেছে তুমি লিখছো সেটা ভুল লিখছো। অবশ্যই আমি কিন্তু তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কখন কোথায় চালু হয়ে গেছে বা যে চলছে এখন সেরকম কিন্তু আমি কোনোরকম কোনো ফলস বা ফেক কিন্তু তোমাদের আমি নিউজ দিই না। তাই তোমরা অবশ্যই ভালো করে দেখবে, তারপর কিন্তু কমেন্টটা করবে বা রিপোর্ট করার চেষ্টা করবে, কারণ রিপোর্ট কিন্তু করার মতো আমি কোনো কিছু ভিডিও ছাড়ি না। এরপরে যেটা বলবো তোমাদের, এখানে যে অন্নপূর্ণা ভাণ্ডার তোমাদের অ্যাপ্লাই করতে গেলে কি কি প্রসেসটা হবে, সেটা হচ্ছে যে তোমাদেরকে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে, এবং সেখান থেকে তোমাদের কি করতে হবে না, একটা যে এনরোল নাম্বার, সেই এনরোল নাম্বার তোমাদেরকে দিতে হবে। এনরোল নাম্বার বলতে তারপরে তোমাদেরকে কী হতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, অর্থাৎ তোমাদেরকে ওটিপির মাধ্যমে তোমাদেরকে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। খুলে যাওয়ার পর সেখানে তোমাদের যে ফর্ম ফিল আপের যেগুলো হয়, অর্থাৎ নাম, অ্যাড্রেস, সব কিছু কিন্তু তোমাদেরকে ভালোভাবে কেয়ারফুলি ফিল আপ করতে হবে। তার সঙ্গে তোমাদের যে পার্সোনাল ডিটেলস এবং ব্যাঙ্ক ডিটেলস এগুলো কিন্তু ভালোভাবে ফিল আপ করবে, তার কারণ হচ্ছে এগুলোর উপরেই কিন্তু তোমাদের ভেরিফাই হবে, এবং ভেরিফাইয়ের সময় যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু তোমাদের টাকা ঢোকার সম্ভাবনা কমে যাবে। অনেকেই জানো যে যুব সাথীতে অনেক ক্ষেত্রে অনেকের প্রবলেম হয়েছে, যে কারোর ক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়েছে, লাস্টের ডিজিটগুলোর প্রবলেম দাঁড়িয়ে গেছিলো, সেগুলো কিন্তু একটু ভালোভাবে ফিল আপ করার চেষ্টা করবে। এবং অবশ্যই যে ব্যাংকের যে কোড থাকে সেই কোড কিন্তু তোমরা সিআইএসএফ কোডটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কেয়ারফুলি কিন্তু কী করবে না, তোমাদের ফিল আপ করবে। এরপর আসছে কি, ফিল আপ করার পর তোমাদের যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হলো সে আপলোড করে দেবে, এবং তার সঙ্গে যেটা কি আছে ফাইনাল সাবমিশন থাকবে, সেই ফাইনাল সাবমিশন করে তোমাদের যে অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু একটা প্রিন্ট আউট করে তোমাদের কাছে রেখে দেবে, কারণ ভবিষ্যতে ওটা কাজে লাগবে।
এবং অ্যাপ্লিকেশান নাম্বারটা। যদি অফলাইন হয়, অফলাইনে হলে তোমাদের সে ক্যাম্প হবে, যে ক্যাম্পে হবে সেখানে ক্যাম্পে যাবে, এবং যে ডকুমেন্টসগুলো অনলাইনের ক্ষেত্রে লাগছে সেগুলো কিন্তু অফলাইনেও লাগবে, সেগুলো কিন্তু নিয়ে তোমাদের লোকাল যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে তোমরা পৌঁছে যাবে। তাহলে সেখান থেকেও কিন্তু তোমাদের এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এখানে ক্ষেত্রে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী সেটা আরেকবার বলে দিই। এখানে ক্ষেত্রে তোমাদের কি হতে হবে না, অবশ্যই এখানে আবেদনকারীকে মহিলা হতে হবে, তার সঙ্গে কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কি পার্মানেন্ট বাসিন্দা হতে হবে, তার সঙ্গে কি না এখানে কিন্তু একটা কথা যোগ করা হচ্ছে বা এটা যোগ করা হবে এরকম টাইপের একটা শুনতে পাচ্ছি, যে এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেট বা ইনকাম লিমিট কিন্তু এখানে থাকবে, তাই এটার ওপরে কিন্তু তারা জোর দিচ্ছে। অর্থাৎ যে কেউ যে এখানে পেয়ে যাবে সেটা কিন্তু নয়, এটা এখন কথা শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো রকম কোনো অফিসিয়াল ফাইনাল নোটিশ না আসা পর্যন্ত এটা কিছু বলা যাচ্ছে না। তবে কিন্তু এটা বলা হচ্ছে যে ইনকাম সার্টিফিকেট লাগবে, তাই যারা ভাবছো যে ইনকাম সার্টিফিকেট এখন থেকে বের করব তারা কিন্তু করে রেখে দিতে পারো, কারণ এটা বের করা থাকলে কিন্তু কোনো অসুবিধা হয় না, বরঞ্চ নিজের পরবর্তী ক্ষেত্রে কাজে লেগে যায়। এরপর কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই যাদের আছে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের সে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে হবে, এবং আধার লিঙ্ক থাকতে হবে ব্যাঙ্কের সঙ্গে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে আধার লিঙ্ক থাকতেই হবে। তার সঙ্গে তোমাদের কি ডিবিটি করতে হবে। তো ডিবিটি এটা নিশ্চয়ই ভালো করেই জানো যে এক্ষেত্রে যুবসাথীর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল, যেটা অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল, সেটা কিন্তু তোমাদের লিঙ্ক করতে হবে। লিঙ্ক করতে যদি এটা অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এই সংক্রান্ত আমি তোমাদের কাছে ভিডিও দিয়ে দেবো, এবং কী করে সেটা করতে হয় লিঙ্ক আমি সেটাও তোমাদের দিয়ে দেবো। এরপর আছে কি ভ্যালিড ডকুমেন্টস যেগুলো থাকে সেই ডকুমেন্টসগুলো তোমাদের দরকার, এবং গভর্নমেন্ট এমপ্লয়ি হলে তারা কিন্তু এখানের জন্য অ্যাপ্লিকেবল নয়। অর্থাৎ এর আগে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে অনেকেই কিন্তু তারা করে দিয়েছিল এবং তারা অনেকে পেয়েও গেছো বা পেয়েও যাচ্ছ, সেটা কিন্তু এখানে কিন্তু চলবে না। গভর্নমেন্ট যারা এমপ্লয়ি তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল নয়, এবং একজন পার্সন ওয়ান অ্যাপ্লিক্যান্ট পার পার্সন, একজনের ক্ষেত্রে একবারই কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে, বারবার কিন্তু সে অ্যাপ্লাই করার চেষ্টা করবে না, তাতে কিন্তু সেটা কী হয়ে যাওয়ার সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স থাকছে। এবং এখানে এজ লিমিট কিন্তু 25+, অর্থাৎ যাদের 25 বছরের ওপর ঊর্ধ্বে যাদের, তারাই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমরা চেক করবে কি করে, এটা চেক করতে গেলে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে, এবং সেখান থেকে তোমরা চেক করতে পারবে, এবং সেখানে ক্ষেত্রে তোমাদের মোবাইল নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমরা চেক করতে পারবে। চেক করতে গেলে তোমাদের যে স্ট্যাটাস থাকে সেই স্ট্যাটাসে চেক করার সময় তোমরা 4টে জিনিস দেখতে পারো। একটা হচ্ছে পেন্ডিং থাকতে পারে, তারপর থাকবে আন্ডার ভেরিফিকেশন, এবং অ্যাপ্রুভ আর রিজেক্টেড। এই 4টে অপশনের মধ্যে যেটা তোমাদের থাকবে সেটাই তোমরা বুঝতে পারবে। অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গেলে তুমি বুঝতে পারবে যে তোমার অ্যাপ্রুভ হয়ে গেছে, আর যদি রিজেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের রিজেক্টেড বলে লেখা উঠে যাবে। এরপরে তোমাদের যে বেনিফিটগুলো হচ্ছে কি, তোমাদেরকে কিন্তু প্রোভাইড আ ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু ওমেন, অর্থাৎ তোমাদেরকে একটা ফাইন্যান্সিয়াল এখানে সাপোর্ট দেওয়া হচ্ছে 3000 টাকা করে, যেখানে তোমরা তোমাদের বাড়ির যে কোনো কাজের ক্ষেত্রে তোমরা লাগাতে পারো। এবং তাছাড়া শুধু তাই নয়, তাদের নিজস্ব বাড়ির কারো এডুকেশন বা হেলথ কেয়ারের ক্ষেত্রেও কিন্তু সেগুলো কাজে লাগাতে পারো। তোমার যে কোনো জিনিস তোমাদের যে কোনো দৈনন্দিন যে জিনিসগুলো হয় সেই সব জিনিসেও কিন্তু তোমরা কিনতে পারো। তাছাড়া হচ্ছে যে তোমাদের যে ফাইন্যান্সিয়াল যে কোনো কিছু প্রবলেম যেটা হয় সেই প্রবলেমটাও কিন্তু তোমাদের এখান থেকে অনেকটা সলভ হয়ে যাবে। এর জন্য তোমাদের যেগুলো বললাম, যে ডকুমেন্টসগুলো বারবার বলে রাখছি, এই ডকুমেন্টসগুলো তোমাদের কাছে এখন থেকে কিন্তু রেডি করে রেখে দেবে। রেসিডেন্সিয়াল প্রুফ বলতে তোমাদের যেহেতু আধার কার্ড ভোটার কার্ড রয়েছে সেটা কিন্তু লাগবে না, আধার কার্ড লাগবে, এবং তোমাদের ভোটার কার্ড অবশ্যই এখানে লাগবে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ইনকাম সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজ ফটো, এই সবগুলো কিন্তু এখন থেকে রেডি করে রেখে দাও। তার কারণ হচ্ছে তোমরা জানো যে প্রত্যেকটা ফর্ম বেরোলেই কিন্তু কতটা যে মানে প্রত্যেকটা জেরক্সের দোকানে বলো বা প্রত্যেকটা যে তোমার স্টুডিও বলো সবগুলোতেই কিন্তু ভিড় হয়ে যায়, তখন কিন্তু লাইনের পর লাইন হয়ে যায়। তাই তোমরা এই সবগুলো যদি এখন থেকে রেডি করে রেখে দাও তখন তোমাদের এতটা প্রবলেম হবে না। আশা করি তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যখনই এটার লিঙ্ক পেয়ে যাব, অর্থাৎ লিঙ্ক যখনই বেরিয়ে যাবে, তখন তোমাদেরকে আবার আমি কিন্তু আমার এই চ্যানেলেই ভিডিও আপলোড করে দেবো, তাই সেখান থেকে তোমরা ইজিলি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যদি এরকম টাইপের আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, এবং আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব। থ্যাংক ইউ।